গুলো আছে তাদের যে প্রপার ইউজ সেগুলো তোমাদেরকে জানিয়ে দেবো, যেগুলো তোমাদের এক্সামে খুব হেল্প করবে। প্রথম যে রুলস সেটা হলো পজিটিভ ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব। আমি বলেছিলাম ডিগ্রি অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের হয়, তো ডিগ্রি তিনটে বলেছিলাম, পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ। সেই পজিটিভ ডিগ্রি অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের এগুলো কামস ইন বিটুইন অ্যাজ অ্যান্ড সো অ্যাজ। এগুলো আগে বলা হয়েছে যে পজিটিভ ডিগ্রি যেটা অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের হতে পারে, এটা কাদের মধ্যে আসবে? অ্যাজ এবং সো এর মাঝে বসবে। দেখো, যেমন হি ইজ অ্যাজ গুড অ্যাজ হিজ ব্রাদার, এই দেখো অ্যাজ এর মধ্যে বসেছে, বা সো এর মধ্যে বসতে পারে পজিটিভ ডিগ্রির ক্ষেত্রে। কম্পারেটিভ ডিগ্রি কামস বিফোর দ্যান, এই দেখো ইজ বেটার দ্যান, বিফোর এসছে দ্যানের আগে, তাহলে কম্পারেটিভ ডিগ্রিতে ডিগ্রি দ্যানের আগে বসে। আর দা ইজ ইউজড বিফোর সুপারলেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রির আগে সবসময় কি ব্যবহার করতে হবে? দা ব্যবহার করতে হবে। এই দেখো হি ইজ দ্য বেস্ট প্লেয়ার অফ দ্য টিম, এই দেখো সুপারলেটিভ ডিগ্রি বেস্ট, তার আগে দা এসছে। এগুলো আমরা আগের যে ক্লাস আলোচনা করা হয়েছে আমাদের অ্যাডজেক্টিভের, সেখানে কিন্তু আলোচনা করা হয়েছিল, তাও আরেকবার বলে দিলাম রুলসটা মনে রাখার জন্য। এগুলোর সম্বন্ধে তোমরা যদি আরও জানতে চাও তাহলে আগের ক্লাসটা দেখে নেবে। নেক্সট, হোয়েন, রুল নাম্বার 2, হোয়েন ওয়ান ইজ চুজেন আউট অফ টু, মনে রাখবে আউট অফ টু মানে কি? দুজনের মধ্যে যখন একজনকে বেছে নেওয়া হবে তখন আমরা এটা কম্পারেটিভ ডিগ্রি ইউজ করব, যেটা প্রিসিডেড বাই দা। প্রিসিডেড মানে হচ্ছে আগে বসা, তাহলে কি বললাম? প্রিসিডেড বাই দা অ্যান্ড ফলোড বাই অফ। এবার দেখো প্রিসিডেড বাই দা, এই দেখো বেটার, এটা কম্পারেটিভ ডিগ্রি, এর আগে এসছে, তাহলে প্রিসিডেড মানে কি বললাম? আগে। ফলোড মানে কি? ঠিক তার পরে। এ দেখো কি বসবে বলেছি? অফ। তাহলে যখন দুজনের মধ্যে একজনকে বেছে নেওয়া বোঝাবে তখন কম্পারেটিভ ডিগ্রির আগে দা বসবে এবং পরে অফ বসবে। ঠিক আছে? পরের রুলস, মানে এই রুলসের আরেকটা পার্ট আছে, যখন মোর দ্যান টু বোঝাবে বা অল, মানে দুজনের বেশি বা সবার মধ্যে বোঝাবে বা অনেকের মধ্যে বোঝাবে, তখন আমরা একটা সুপারলেটিভ ডিগ্রি ইউজ করব, যেটা প্রিসিডেড করবে কি? এখন তোমরা প্রিসিডেড জেনে গেছো, আগে প্রিসিডেড হবে দা এবং ফলোড হবে অফ। দেখো হি ইজ দ্য বেস্ট, এ দেখো প্রিসিডেড বাই দা অ্যান্ড ফলোড বাই অফ। ঠিক আছে? ইজ দ্য বেস্ট স্টুডেন্ট অফ দ্য ক্লাস। এখানে দেখো ক্লাসে দুজনের চেয়ে বেশি স্টুডেন্ট বা সব স্টুডেন্টদের মধ্যে একটা কম্প্যারিজন করা হয়েছে, যেহেতু সব স্টুডেন্ট তাই আমাদের সুপারলেটিভ ডিগ্রি বসবে, যেটার আগে দা বসবে এবং পরে অফ বসবে, এটা মাইন্ডে রাখবে। অ্যাডজেক্টিভস দ্যাট এন্ড ইন আইওআর, মানে কিছু অ্যাডজেক্টিভ আছে যাদের শেষে আইওআর থাকবে, সেগুলো কি হবে? ফলোড বাই টু ইনস্টেড অফ দ্যান। সেক্ষেত্রে দ্যানের পরিবর্তে কি ব্যবহার হবে? টু। ঠিক আছে? তাহলে কি বললাম? কিছু অ্যাডজেক্টিভের শেষে আইওআর থাকলে সেগুলো দ্যানের পরিবর্তে টু ফলো করবে। ঠিক আছে? দেখে নাও এই সমস্ত কিছু ওয়ার্ড, এইগুলো প্রায়শই বিভিন্ন পরীক্ষায় দেয় এই ওয়ার্ডগুলো, এদের পর সবসময় টু বসে। যেমন দেখো সুপিরিয়র, ইনফিরিয়র, সিনিয়র, জুনিয়র, প্রায়র, অ্যান্টিরিয়র বা পোস্টেরিয়র, এরকম আরও অনেক ওয়ার্ড আছে। এই ওয়ার্ডগুলো বা এই অ্যাডজেক্টিভগুলো যখন থাকবে তখন এরপর কিন্তু দ্যান কখনোই বসবে না। কি বসবে? টু বসবে। ঠিক আছে? দেখো আমি একটা এক্সাম্পলও দিয়েছি, হি ইজ সিনিয়র টু মি, কিন্তু পরীক্ষাতে তোমাদের এখানে আইদার শূন্যস্থান দিতে পারে বা দ্যান ইউজ হতে পারে। এটা এই কোশ্চেনটাই কিন্তু অনেকবার বিভিন্ন পরীক্ষায় এসছে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আকারে এসছে বা অ্যারোরের মাধ্যমে এসছে, বিভিন্ন পুলিশ বা বিভিন্ন পিএসসির যে এক্সামগুলো আছে তাতে এসছে। যেমন রতন ইজ জুনিয়র
টু মি, এক্ষেত্রেও তাই জুনিয়র সিনিয়র বললাম না, এগুলোর পর সবসময় টু বসে দ্যানের পরিবর্তে, তাই না? তাহলে এই ওয়ার্ডগুলো কিন্তু মনে রাখবে এবং খাতায় নোট ডাউন করে নেবে এগুলো। পরবর্তী নিয়ম, যদি দুটি অ্যাডজেক্টিভ একই নাউন বা প্রোনাউনের জন্য ব্যবহৃত হয়, মানে একটা নাউন বা প্রোনাউনের জন্য দুটো অ্যাডজেক্টিভ ব্যবহার হচ্ছে, তাহলে কিন্তু তাদের একই ডিগ্রিতে ব্যবহার করতে হবে, এটা মনে রাখতে হবে। অ্যাডজেক্টিভগুলো ব্যবহার হবে তাদের অবশ্যই একই ডিগ্রিতে ব্যবহার করতে হবে। যেমন দেখো, রূপকী ইজ গুড অ্যান্ড ওয়াইজ, এই দেখো দুটো ডিগ্রি কিসে আছে? পজিটিভে। তাহলে আমরা এটা বলতে পারি পজিটিভ, এটা কনজাংশন, কনজাংশন, আবার কি হবে? পজিটিভ ইউজ করতে হবে। এখানে দেখো কম্পারেটিভ, কনজাংশন, আবার কি হবে? কম্পারেটিভ, তাই না? তাহলে কম্পারেটিভ মানে একই, এই দেখো প্রোনাউনের জন্য ব্যবহার হয়েছে, তা দুটো অ্যাডজেক্টিভ একই ডিগ্রিতে থাকবে, দুটোই কম্পারেটিভে হবে, যেটা কোনো একটা কনজাংশন দিয়ে যোগ থাকবে। এবার দেখো হি ইজ দ্য বেস্ট অ্যান্ড ওয়াইজেস্ট, এ দেখো কনজাংশন, তাহলে এটা হচ্ছে সুপারলেটিভ, কনজাংশন, আবার সুপারলেটিভ হবে। এখানে একটা জিনিস খেয়াল রাখো, এই যে আর্টিকেল দা বসে সুপারলেটিভ ডিগ্রির আগে, সেটা কিন্তু একবারই ইউজ হবে যখন একই নাউন বা প্রোনাউনের জন্য হবে। এটা কিন্তু আমরা আগে বলেছি, এটা যদি আরেকবার রিপিটেশন করে দিই আমরা দায়ের, তাহলে কিন্তু ডিফারেন্ট পারসনসকে বোঝাবে, সে কারণে এটা ফার্স্ট অ্যাডজেক্টিভের আগে বসবে। এটা আগের যে ক্লাসগুলো আছে আমাদের নাউন অ্যান্ড নাম্বার বা আর্টিকেল, সেখানেও আমরা আলোচনা করেছি, তোমরা চাইলে ওই ক্লাসগুলো দেখে নিতে পারো। রুল নাম্বার 5, যদি অ্যাডজেক্টিভের আগে দা বসে তাহলে প্লুরাল কমন নাউনে পরিণত হয় সেই অ্যাডজেক্টিভটি। দেখো প্লুরাল কমন নাউন কীরকম, কোন অ্যাডজেক্টিভগুলোর আগে বসবে, আর যদি প্লুরাল কমন নাউন হয় তাহলে তাকে প্লুরাল ভার্ব ফলো করবে। যেমন ধরো কিছু অ্যাডজেক্টিভ রিচ, পুয়ার, নিডি, এজেড, ব্লাইন্ড, ডেড বা অনেস্ট, এই অ্যাডজেক্টিভগুলোর আগে যখন না দা বসবে তখন এগুলো কি প্লুরাল কমন নাউনে পরিণত হবে, মানে একটা টোটাল ক্লাসকে ইন্ডিকেট করবে। যেমন দ্য রিচ মিনস রিচ পিপল, দ্য পুয়ার মিনস পুয়ার পিপল। এখানে দেখো দ্য রিচ usually exploit the poor means the poor people, rich means the rich people, ওকে? তাহলে এগুলো একটা প্লুরাল কমন নাউনে পরিণত হচ্ছে। এটা দেখো আরো ভালোভাবে বুঝতে পারবে, দা অনেস্ট মানে অনেস্ট পিপল, এই দেখো আর বসেছে। তাহলে কি বললাম, যখন এই অ্যাডজেক্টিভগুলোর আগে দা বসবে তখন এগুলো প্লুরাল কমন নাউনে পরিণত হবে এবং এগুলোর কি প্লুরাল ভার্ব বসবে বা প্লুরাল ভার্ব ফলো করবে। ঠিক আছে, এটাও কিন্তু আমরা নাউন অ্যান্ড নাম্বার ক্লাসে ডিসকাস করেছি এই ব্যাপারটা নিয়ে। পরের যে রুলস, কম্পাউন্ড অ্যাডজেক্টিভ। ফার্স্ট জানতে হবে তোমাদের কম্পাউন্ড অ্যাডজেক্টিভ কোনগুলো। কম্পাউন্ড অ্যাডজেক্টিভ হচ্ছে যেগুলো দুটো বা তার বেশি নাউন বা নাউন অ্যান্ড অ্যাডজেক্টিভ এগুলো যুক্ত হয়ে একটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হবে, সেগুলো কম্পাউন্ড অ্যাডজেক্টিভ বলা হয়। যেমন দেখো 200 রুপি নোট, ওকে, এটা হচ্ছে কম্পাউন্ড অ্যাডজেক্টিভ। 3 আওয়ার লেকচার বা 3 আওয়ার, এই দেখো এটা হচ্ছে একটা কম্পাউন্ড অ্যাডজেক্টিভ। তো এই কম্পাউন্ড অ্যাডজেক্টিভগুলো কি হবে না, কখনোই প্লুরাল ফর্মে আসবে না, এটা মাইন্ডে রাখবে। কম্পাউন্ড অ্যাডজেক্টিভ কখনোই প্লুরাল ফর্মে থাকবে না। তাহলে আই ডেলিভার্ড এ 3 আওয়ার লেকচার, এখানে কিন্তু কখনোই হবে না আই ডেলিভার্ড এ 3 আওয়ার্স, এটা কিন্তু কখনোই হবে না। আবার লেকচার্স এটাও হবে না, ঠিক আছে? যেমন 200, এটা কখনোই হবে না, কি হবে সবসময় 100 হবে, কারণ এটা হচ্ছে একটা কম্পাউন্ড অ্যাডজেক্টিভ। কিছু অ্যাডজেক্টিভ আছে যেমন ইন্টেরিয়র, এক্সটেরিয়র, মেজর, মাইনর, এমটি, এক্সেলেন্ট, এক্সট্রিম, এন্টায়ার, চিফ, কমপ্লিট এবং আরও অনেকে আমাদের লেখা আছে। তোমরা অবশ্যই
খাতায় এগুলো নোট ডাউন করে নেবে, কারণ এই যে অ্যাডজেক্টিভগুলো এগুলো কখনোই কম্পারেটিভ বা সুপারলেটিভ ডিগ্রিতে ব্যবহার হয় না। তোমরা এগুলো অবশ্যই নোট ডাউন করে রাখবে, কারণ এদের কোনো কম্পারেটিভ বা সুপারলেটিভ ডিগ্রিতে ব্যবহার নেই। ঠিক আছে, এগুলো মনে রাখতে হবে। পরের যে রুলস, টু কম্পারেটিভ বা টু সুপারলেটিভ ডিগ্রি নেভার কাম টুগেদার, মানে দুটো কম্পারেটিভ ডিগ্রি পরপর কখনো বসবে না বা দুটো সুপারলেটিভ ডিগ্রি পরপর কখনো বসবে না উইদাউট কনজাংশন। যেমন দুটো কম্পারেটিভ ডিগ্রি কনজাংশন সমেত বসতে পারে, একই ডিগ্রিতে বসতে পারে, সুপারলেটিভ ডিগ্রিও বসতে পারে, তার উদাহরণ আমরা আলোচনা করেছি। কিন্তু দুটো কম্পারেটিভ বা দুটো সুপারলেটিভ কখনোই পাশাপাশি বসে না উইদাউট কনজাংশন। যেমন দেখো দ্য মোস্ট ক্লেভারেস্ট, দেখো দুটো সুপারলেটিভ এটা কখনোই বসবে না, এটা কারেক্ট ইউজ কি হতো, দ্য ক্লেভারেস্ট হতো। ঠিক আছে, মোস্ট এটা বসতো না, তাই না? তাহলে মনে রাখবে দুটো কম্পারেটিভ বা দুটো সুপারলেটিভ ডিগ্রি পরপর বসে না, কিন্তু কখন বসে, যখন এদের মাঝে কোনো কনজাংশন ব্যবহার করা হবে। ঠিক আছে, তারপর চলে আসি পরের রুলসে। দেখো এবার কতগুলো কনফিউজিং অ্যাডজেক্টিভ আছে, এদের সম্বন্ধে আমরা একটা ক্লাসও নিয়েছি, যেটার মধ্যে ফিউ, সাম বা এনি বা লিটিল এদের ব্যবহার আমরা শিখেছি। আজকে আমরা দেখব কতগুলো অ্যাডজেক্টিভের কনফিউজিং অ্যাডজেক্টিভের ব্যবহার। যেমন প্রথমে দেখো আছে ফার্দার, আরেকটা হচ্ছে ফার্দার। ফার্দার FAR, যেটা ফার্দার মিনস অ্যাট এ গ্রেট ডিস্টেন্স, মানে অনেকটা দূরে বোঝাবে বা দূরত্ব বোঝাবে, ডিস্টেন্স বোঝাচ্ছে। সি লিভস, যেমন দেখো উদাহরণটা দেখো, সি লিভস অ্যাট দ্য ফার্দার এন্ড অফ দ্য ভিলেজ, মানে সে গ্রামের দূরবর্তী প্রান্তে বাস করে, সেটা হচ্ছে ফার্দার। বাট ফার্দার মিনস ইন এডিশন, মানে আরও বা অতিরিক্ত কিছু। আই ডিড নট, যেমন দেখো এক্সাম্পল দেখো, আই ডিড নট রিসিভ এনি ফার্দার অর্ডার, মানে আরও ভিন্ন বা অতিরিক্ত কিছু অর্ডার কিন্তু আমি পাইনি। তাহলে এটা হচ্ছে ফার্দার মিনস ইন এডিশন, আর ফার্দার মিনস অ্যাট এ গ্রেট ডিস্টেন্স। পরে দেখো লাস্ট আর হচ্ছে লেটেস্ট। লাস্ট মিনস আফটার অল আদার্স, মানে সবার শেষে বা অপোজিট অফ ফার্স্ট আমরা বলতে পারি, মানে প্রথমের বিপরীতে। যেমন দেখো দ্য লাস্ট মুঘল রুলার ওয়াজ বাহাদুর শাহ জাফর, এ দেখো লাস্ট মানে শেষ, অ্যাট দ্য এন্ড, যেটা বা আমরা এটাকে বলতে পারি অ্যাট দ্য এন্ড। ঠিক আছে, তারপর লেটেস্ট। লেটেস্ট মানে কি নিউয়েস্ট বা রিসেন্ট। যেমন বলে না হোয়াট ইজ দ্য লেটেস্ট কোড বা হোয়াট ইজ দ্য লেটেস্ট ফ্যাশন, মানে যেটা নিউয়েস্ট বা রিসেন্ট, মানে সবচেয়ে নতুন যেটা। তারপর আসছি এল্ডার বা এল্ডেস্ট আর ওল্ডার বা ওল্ডেস্টের মধ্যে ডিফারেন্স দেখো। এল্ডার বা এল্ডেস্ট মিনস অফ আর্লিয়ার বার্থ, মানে জন্মের দিক থেকে আগে। এটার সাথে মনে রাখতে হবে এটা কিন্তু কি শো করে, ব্লাড রিলেশন। ব্লাড রিলেশন মানে রক্তের সম্পর্ক শো করবে, বোঝাবে। যেমন তো হি ইজ মাই এল্ডার ব্রাদার, সে হচ্ছে আমার বড় ভাই, তাই না? তাই এল্ডার ব্রাদার মানে এখানে একটা ব্লাড রিলেশনও আছে, আবার এল্ডার বলতে কী বোঝাচ্ছে, অফ আর্লিয়ার বার্থ। ঠিক আছে, পরে দেখো ওল্ডার বা ওল্ডেস্ট, এটা মানে হচ্ছে অফ আর্লিয়ার টাইম। এই দেখো আর্লিয়ার টাইম, কিন্তু আগেরটা কি ছিল, আর্লিয়ার বার্থ। মানে এখানে দুটোর মধ্যে ডিফারেন্স কি, এটা দ্বিতীয়টার ক্ষেত্রে কোনো ব্লাড রিলেশন থাকবে না। যেমন হি ইজ ওল্ডার দ্যান হিজ আঙ্কেল, সে তার আঙ্কেলের থেকে মানে ওল্ডার, মানে বয়স্ক। নেক্সট নিয়ারেস্ট বা নেক্সট। নিয়ারেস্ট, নিয়ারেস্ট মিনস উইদিন আ শর্ট ডিস্টেন্স, যখন অল্প দূরত্ব বা কিছুটা দূরে বোঝাবে তখন হচ্ছে নিয়ারেস্ট ব্যবহার করা হয়। যেমন হুইচ ইজ নিয়ারেস্ট হসপিটাল, হুইচ ইজ দ্য নিয়ারেস্ট হসপিটাল, তাই না? তো সেক্ষেত্রে মানে সবচেয়ে কাছে কোন হসপিটাল রয়েছে, এটার ক্ষেত্রে নিয়ারেস্ট মানে তাহলে হলো উইদিন আ শর্ট ডিস্টেন্স।
পরে যেটা আছে নেক্সট, নেক্সট মানে হচ্ছে ইমিডিয়েটলি অ্যাডজ্যাকেন্ট। অ্যাডজ্যাকেন্ট মানে কি ঠিক পরে বা লাগোয়া, তাহলে ইমিডিয়েটলি অ্যাডজ্যাকেন্ট মানে ঠিক পরে যেটা আছে সেটাকে আমরা বলবো নেক্সট। যেমন দ্য স্কুল ইজ নেক্সট বিল্ডিং, ইন দ্য নেক্সট বিল্ডিং মানে ওই বাড়িটার লাগোয়া যে বাড়িটা বা ঠিক পরের যে বাড়ি সেখানে স্কুল রয়েছে, তাহলে এটার মানে হলো ইমিডিয়েটলি অ্যাডজ্যাকেন্ট। ওকে, আজ এই পর্যন্তই। আমাদের ক্লাসটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, ক্লাসটাকে লাইক করবে এবং তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবে, যাতে আরও অনেকের কাছে আমাদের ক্লাসটা পৌঁছে যায় এবং তোমাদের মতামত অবশ্যই জানাবে কমেন্টে।